সকল ভক্তমণ্ডলী, প্রথমে অম্বিকা না মায়ের শ্রীচরণে এবং আমার কালনা হরিমন্দির এবং বিগ্রহ আমাদের গৌরীদাস পণ্ডিত এবং হৃদয়ানন্দ মহাপ্রভুর শ্রীচরণে এবং কবির মাহান্ত গুরু মহাশয়ের শ্রীচরণে দণ্ডবত প্রণাম এবং সকল ভক্তবৃন্দকে আমার একনিষ্ঠ গুরু প্রণাম এবং আমার ভক্ত প্রণাম জানিয়ে শুরু করছি কিঞ্চিৎ হরিকথা। হরিকথা বলার মতো যদিও আমার এখনো ঠিক যোগ্যতা আছে কিনা, জ্ঞান আছে কিনা এখনো বুঝে উঠতে পারিনি, সে বিচার আপনাদের উপরে অর্পণ করে চলুন আমরা একটু যতটা সম্ভব আজ যে আমাদের হৃদয়ের মধ্যে যে আমাদের অন্তরাত্মা বা এই হৃদয় মন্দির, দেহ মন্দির এবং আমাদের সংসার, এই নিয়ে যে আমাদের এত ত্রিতাপ জ্বালায় আমরা জর্জরিত, এই সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কিন্তু সকলেই ভক্ত। শাস্ত্রে বলেছেন ভক্ত ক প্রকার, বলছি 3 প্রকার। আচ্ছা, ভক্তকে কি সত্যি ভাগ করা যায়? এই যে আমরা বলি কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত, এভাবে কি ভক্তকে ভাগ করা যায়? যদি আমরা একটু চিন্তা করি যে ভক্তি রসের আধার যদি না আসে শরীরের মধ্যে, মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, চৈতন্যের মধ্যে, চেতনার মধ্যে, তাহলে তো ভক্ত হওয়া যায় না। তাহলে ভক্তের আবার ভাগ হয় কি করে? হ্যাঁ, ভক্তের ভাগ তখনই হয় যখন আমরা আমাদের গুরু পরম্পরা মতো আমরা নিজেদেরকে সেই গৌর হরি স্বয়ং ভগবান পরমাত্মা ঈশ্বর সকলের যদি আমরা সাধন ভজনের পথে এগিয়ে যাই, সেখানে আমাদের ভক্তদের একটা এমনি করে একটা ভাগ আমরা লক্ষ্য করতে পারি। তাই আমরা চেষ্টা করব যারা আমরা আজ ভক্ত, আমরা প্রথম যে ভক্ত অর্থাৎ কনিষ্ঠ ভক্ত। আচ্ছা, কনিষ্ঠর আগে যদি আমি এ যোগ করে দিই, ভাষাটা কেমন দাঁড়াইব? একনিষ্ঠ ভক্ত। তাহলে আপনারা ভাববেন না যে আমরা কনিষ্ঠ ভক্ত মানে আমরা একবারে প্রথম বা আমরা ছোট, কিন্তু শাস্ত্র সেটা বলছে না। কারণ কনিষ্ঠর আগে একটা এ উচ্চভাবে কিন্তু ওটা আছে। যদি আপনি এটাকে মেনে নিতে পারেন, দেখবেন আপনি কিন্তু আর কনিষ্ঠ ভক্ত নয়, মধ্যম ভক্ত নয়, উত্তম ভক্ত নয়, আপনি ভক্ত হয়ে গেছেন। নিতাই গৌর প্রেমানন্দে। কি দারুণ করে ভাববার একটা সময় আমাদের কাছে এসছে। তাই কি বলেছে যে যারা যারা নাকি গুরুর নাম নিয়েছে বা গুরু তাদের নাম দীক্ষা দিয়েছে, মন্ত্র দিয়েছে, দিয়ে এই 3.5 হাত আমাদের জমিটাকে শোধন করেছে এবং সেই শোধন করার পর আমরা গুরু জানতে পেরেছি, গুরুকরণ করে আমাদের জীবনকে শান্তির পথে আনতে পেরেছি, কিন্তু গুরুকে ঠিক মতো এখনো চিনতে পারিনি, মানতে পারিনি, জানতে পারিনি, বা জানার চেষ্টা বারবার করেও আমরা কিন্তু বুঝে উঠতে পারিনি যে আসল গূঢ় তত্ত্ব কি, সত্য কি, ভগবান কি, ব্রহ্ম কি, আত্মা কি, পরমাত্মা কি। এইরকম অনেক 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 প্রশ্ন যখন আমাদের হৃদয়ের মধ্যে, মনের মধ্যে তোলপাড় হয়ে ওঠে, তখন একমাত্র গুরু আশ্রয় ছাড়া কিন্তু আর কোনো দ্বিতীয় পথ এখনো পর্যন্ত তৈরি হয়নি। তাই এই গুরু আশ্রয় করে যখন আমরা নবীন ভক্ত, কনিষ্ঠ ভক্ত বা প্রথম ভক্ত, তারা সবাই কিন্তু একনিষ্ঠ ভক্ত। কারণ তারা যেদিন অন্য ভক্তের রূপ নেবে,
প্রথম যদি তার মনে গুরু গৃহে যাব, গুরুর কাছে আমি মন্ত্র নেব, গুরুর আদেশ পালন করব, এবং আমি আমাকে সাধন ভজনের পথে নিয়ে যাব, এইটুকু যদি চিন্তা তার মধ্যে না আসে, তাহলে কিন্তু সে কখনো ভক্ত হতে পারতো না বা পারবে না। তাই কি সুন্দর করে বলেছেন যে প্রথম যিনি কনিষ্ঠ ভক্ত, তিনি কনিষ্ঠ নয়, তিনি হচ্ছেন একনিষ্ঠ ভক্ত। কারণ ওই দিন স্বয়ং ভগবান তার জন্য কি করেছেন, গুরুর শ্রীচরণ কামনার জন্য তাকে আশীর্বাদ করে দিয়েছেন। তিনি ধন্য হয়ে গেছেন, তিনি তার জীবনকে পরিবর্তন করার জন্য সংকল্প নিয়ে নিয়েছেন। এইভাবে আমরা প্রথম যেদিন গুরুগৃহে গিয়েছিলাম, গিয়ে মন্ত্র নিয়েছিলাম, এই দেহটার সম্বন্ধে কিছু কিছু জেনেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে ছোটবেলা থেকে, জন্ম থেকে আমরা শুধু ভগবান 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 শুনেছি, কিন্তু ভগবানকে তো জানি দেখা যায় না। আজ কি এমন পথ যেখানে ভগবানকে আপনি অনুভব করতে পারছেন? বলবেন দেখতে পাইনি, হ্যাঁ দেখতেও পাচ্ছেন, না হলে এখানে কি করে অচল বিগ্রহ সচল হয়ে এখানের মধ্যে ভক্ত আর ভগবানের মধ্যে তাদের কি সুন্দর মিলন করে যাচ্ছে। তাই বলেছে কি সুন্দর করে, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। বলছি অচ্যুতম কেশব। আমরা যখন তিলক সেবা করি, প্রথমে আমরা কোথায় লাগাই, কোন অঙ্গে আমরা সেবা দিই? আমরা ললাটে দিই। আর কি বলি আমরা? কেশবায় নমঃ। তাহলে যদি ধরি যে ভক্তদের প্রথম জন্ম, কনিষ্ঠ ভক্ত রূপে আমরা যদি প্রথম জন্ম হই, তাহলে আমার গুরু সেবা দেওয়ার জন্য প্রথম অঙ্গে আমি আমার ভাগ্যটাকে গুরুদেবের জন্য আমি অর্পণ করে দিলাম না? তাই তো বুঝায়। আমি যদি প্রথম কপালে দিই, কপালটা ললাটটা কি ভাগ্যের ক্ষেত্র না, ভাগ্য গণনা হয়। তাহলে কপাল যদি আমি কাকে দিলাম, আমার ভাগ্যের দায়িত্ব গুরুদেবের কাছে আমি অর্পণ করে দিলাম, সমর্পণ করে দিলাম। তাহলে আমি কেন নবীন, আমি কেন কনিষ্ঠ? তাহলে দেখুন প্রতিটা ক্ষেত্রে কি সুন্দর করে একটা 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 করে আমরা যদি পরপর পরপর আমরা এই সিদ্ধগুলো, সিদ্ধ যোগে যদি আমরা চলে যেতে পারি, ঠিক অচ্যুতম কেশবম, যেই কেশব তিনি কোথাও নেই এমন একটা জায়গা নেই, অর্থাৎ তিনি সর্বত্র বিরাজমান। আবার সেই কেশব, সেই স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি ছিলেন কি না ত্রেতাতে স্বয়ং শ্রী রামচন্দ্র। আবার যদি তার আগে চলে যান, তখন তিনি ছিলেন স্বয়ং নারায়ণ। তাহলে তার একই অঙ্গে যদি তিনি পরপর পরপর, একদিন নারায়ণ, আবার একবার রামচন্দ্র, আবার একবার শ্রীকৃষ্ণ, আবার একবার আমার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যদি তিনি জন্ম হয়ে বারবার, তাহলে তিনি কি বারবার বারবার কি চেঞ্জ হয়ে কি উত্তমে চলে যাচ্ছেন? না, তিনি প্রথমে সেই নবীনে ছিলেন। তাহলে আমরা যারা আজকে নবীন, আমরা কিন্তু নবীন নয়। কারণ আমরা গত জন্মে হয়তো সেই স্বীকৃতিটিকে আমরা কি করেছিলাম, হারিয়ে ফেলেছিলাম। আমরা সেই জায়গাটায় যেতে পারিনি, সেখানে থেমে গিয়েছি। কিন্তু প্রভুর শ্রীচরণ কামনা আমাদের ছিল বলে আবার এই আসরে আমরা আসতে পেরেছি, এবং প্রভু সেই শ্রীচরণে আমরা নিজেদের সঁপে দিতে পেরেছি। সেই জন্য আমরা সবাই মিলে একবার, তাই কি সুন্দর বলছি যে শ্রী অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম। আচ্ছা, প্রথমটা আমরা কোথায় দিলাম? ললাটে। কি বললাম? কেশবায় নমঃ। শেষেরটা কোথায় দিই? দামোদরায় নমঃ। তাহলে যিনি গানটা লিখেছেন, অর্থাৎ পদকর্তা, কি অসীম চিন্তাধারা করে তিনি ভক্তদের প্রাণে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। ভাবুন তো একবার, যদি আপনি ভাবনায় ভাবিত না হতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাবনার মধ্যে আপনি রস আস্বাদন করতে পারবেন না, তাই না? কি দারুণ ভাবে বলেছে যে
অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম আর রাম নারায়ণম জানকী বল্লভ। তিনি রাম তিনি নারায়ণ ছিলেন, একেবারে পরিষ্কার কথা বলেছে। আমি একটাও কথা বাড়তি বলছি না, না বলেছি। আমি শুধু আপনাদের সঙ্গে আছি। কেন? আপনারা আমার এখন মাতা পিতা, আপনারা এখন আমার গুরু, আপনারাই আমাকে পথ দেখাবেন। আমি সামান্য একজন অধম তার দাস, চেষ্টা করছি আপনাদের পদতলে থেকে যেন আমি আমার জীবনটা একবারে আনন্দে ভরিয়ে দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে।